কারা কোথায় কি দিতেছে সেটা তো আর আমরা ওইভাবে ফলো করে বলতে পারবো না। তবে প্রবাস থেকে যারা সাপোর্ট দিতেছে তাদের জন্য অক্লান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা, এভাবেই সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে। ভীষণ ভীষণ ভালোবাসে এবং অনেক অনেক সালমান শাহ মা যে দোয়া করেছেন, এটা নিয়ে কি বলবেন? শাকিব খানের জন্য দোয়া করেছেন অবশ্যই, এটা তো শাকিব খান রিজার্ভ করে। আপনার সালমান শাহর জন্য শাকিব খানকে দোয়া করতেছে, সালমান শাহকে নাই। তো শাকিব খান কিছুটা হলেও এই আধুনিকতা সালমান শাহ তো এনেছিল। বাংলা চলচ্চিত্রের যে আধুনিক হিরো হিসেবে যাকে ধরা হয়, একটা পর্যায়ে সালমান শাহ মারা যাওয়ার পরে কিন্তু অনেকেই হ্যাপি হয়েছে। আমরা উল্লেখ করতে চাই না, সবাই হ্যাপি হয়েছে, কারণ এরকম আইকনিক স্টার চলে যাওয়ার পরে অনেকের তো অবস্থা করুন যখন ছিল, চলে যাওয়ার পরে তারা আবার লাইমলাইটে চলে আসছে। এখন শাকিব খান থাকাতে অনেকেই মনে করে যে শাকিব খান আছে বিধায় আমরা হয়তো বা হাইলাইট হইতে পারি না। এটা হলো ভুল কথা। আপনার কোয়ালিটি নেই, আপনি আগে যাইতে পারতেছেন। তো শাকিব খানের জন্য নীলা চৌধুরী আন্টি দোয়া করছে, নীলা চৌধুরী আন্টির জন্য শুভকামনা। অতি দ্রুত আপনি আপনার ছেলে হত্যার বিচার হয়তো বা পাবেন, আমরাও আশা করছি। আইন আদালত এটা আপনার সুরাহা দিবে। কাল সালমান শাহর মামা প্রেস ক্লাবে যে একটা আন্দোলন করবেন পুরো সালমান বক্তব্যকে নিয়ে, আপনারাও কি ওইখানে থাকবেন? আমাদের সাপোর্ট থাকবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের ওখানে অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা, আপনারা মানে সবাই সাকিবেন যত আছেন সবাই যাবেন, চেষ্টা করব ভাই। দেখেন একটা জিনিস, অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলা বলি করে যে সালমান শাহ যারা ফ্যান আছে তারা কিন্তু শাকিব ভাইকে মাঝে মাঝে ছোট করে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমাদের মেগাস্টার শাকিব ভাই কিন্তু সব সময় সালমান শাহ ভাইকে স্মরণ করে কথা বলে, সব সময় তাকে সম্মান করে। তার মৃত্যুবার্ষিকীতে, তার জন্মদিনে তার অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে কথা বলা হয়। এবং সালমান শাহ মা যে নীলা চৌধুরী ওনাকেও কিন্তু দেখেছেন যে উনি মেগাস্টার শাকিব ভাইকে ভালোবেসে সেই হিসাবে তো আমরা শাকিব ভাই ফ্যান, আমাদের এটা দায়িত্ব। সবাই সালমান শাহকে নিয়ে একটা স্লোগান দেন। সালমান শাহ মৃত্যুর হত্যার বিচার চাই, একটা স্লোগান বলতে কি আমি আপনার বলি, স্লোগান বলতে আমরা এতটুকু বলতে পারি যে স্লোগান এইটাই যে সালমান শাহ তার বিচার চাই। সালমান শাহ তার বিচার চাই, শাকিব খানের নিরাপত্তা চাই, বিচার চাই, সালমান শাহ তার বিচার চাই, শাকিব খানের নিরাপত্তা চাই, সালমান হত্যার বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, শাকিব খানের নিরাপত্তা চাই, সালমান হত্যার বিচার চাই, শাকিব খানের নিরাপত্তা চাই, সালমান হত্যার বিচার চাই। মূলত আজকে যে আপনারা সালমান শাহর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে তারপর সালমান শাহর হত্যাকাণ্ড নিয়ে অনেকদিন যাবৎ প্রায় 29 বছর সালমান শাহ হত্যার শিকার আত্মহত্যা করেছেন। আপনারা মূলত কি মনে করেন? দেখেন, এটা আসলে আমরা এখানে কি বলতে পারি বলেন, যেখানে আইনি ভাবে যেটা আপনার তদন্ত চলছে, সেখানে আসলে আমাদের কোনো কিছু বলাটা আসলে কতটুকু হবে। কিন্তু আমরা চাই একজন মা, সন্তানহারা মা, কারণ যে মায়ের সন্তান মানে পৃথিবী থেকে চলে যায় সেই মাই কিন্তু এই কষ্টটা বুঝে। তো সে যেহেতু সালমান শাহ ভাইয়ের মা, মানে কি আমাদেরও মায়ের মতোই উনি। তো আমরা চাই যে এই তদন্তটা যেন সঠিক এবং সুষ্ঠুভাবে হয়, কাউকে যেন কোনো রকম হয়রানি না করা হয়। যে যদি সত্যি জড়িত থাকে তাকে যেন আইনের আওতায় এনে অবশ্যই যেন সুষ্ঠুভাবে বিচার করা হয়। এখন জন কোর্টের বা পুলিশের যে ভাষ্য যে জন এবং সালমান শাহের স্ত্রী তারা জড়িত ছিলেন এই হত্যাকাণ্ডে, এখানে আমরা বড় বেশ কিছু মাফিয়া গোষ্ঠীর নাম। এখন শাকিব খানের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে, সালমান শাহের সময় সালমান শাহ ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে, শাকিব খান এই সময় সালমান শাহের যে কেসটা সেই কেসটাই ধরে রেখেছে। আপনারা কি মনে করেন শাকিব খান এবং সালমান খানের মধ্যে যে কেস আছে এই কেসটা কতটুকু ডিফারেন্ট আছে বা কোনো পার্থক্য আছে? পার্থক্য বলতে ভাই, সালমান শাহ ভাই তো হচ্ছে সেই সময় নায়ক, সাদা কালো যুগের নায়ক, কিন্তু এখন তো যুগটা সেরকম নেই ভাই। সেই যুগের সময় সে কিন্তু সুপারস্টার ছিল, এটা কিন্তু মেগাস্টার শাকিব ভাই সবসময় তার প্রেস মিটে বলে থাকে যে সালমান শাহ ভাই ছিলেন সুপারস্টার। আর আমাদের শাকিব ভাই তো আমাদের এই জেনারেশনের হার্ট থ্রব যাকে বলা হয়, ছোট বাচ্চা থেকে শুরু করে এখন আপনারা ওই যে শাকিব ভাই কিন্তু একটা কথা বলে সবসময় যে তার সিনেমা সেই গুলিস্তান থেকে শুরু করে গুলশানেরও মানুষরা দেখে। তো আসলে সালমান শাহ ভাই জায়গায় সেরা ছিলেন, আর আমাদের মেগাস্টার শাকিব ভাই তার জায়গায় বেস্ট, ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। শাকিব খানের নিরাপত্তা নিয়ে আপনারা আজকে মানববন্ধন করছেন, এই নিরাপত্তা যদি ওই সময় সালমান শাহের ক্ষেত্রে থাকতো তাহলে আজকে আমরা হয়তো সালমান শাহকে হারাতাম না। সেই জায়গা থেকেই শাকিব খানের কতটুকু নিরাপত্তা দরকার আছে বলে মনে করেন? অনেক। আপনারা তো জানেন ভাই যে এফডিসিতে কিন্তু শাকিব ভাইয়ের উপর হামলা হয়েছিল, এফডিসিতে হামলা হয়েছিল।
এবং এটা হচ্ছে না, এটা কন্ট্রোভার্সি হয়ে যাবে, নাম বলতে চাইছি না। ওমর সানি ভাই কিন্তু নিজে বলেছিল যে আমি নিজে সেখানে স্টিল প্রেজেন্ট ছিলাম। আমার পাঞ্জাবি ধরে, সাকিব ভাইয়ের পাঞ্জাবি ধরে নাকি টানাটানি করা হয়েছিল। ওমর সানি ভাইয়ের সাথে নিজের বাচ্চা ছিল দেখে ভয় নাকি উনি চলে গিয়েছিলেন এবং সাকিব ভাইকে গাড়িতে তুলে পাঠিয়ে দিয়েছিলেন। তো এই যে বর্বর একটা হামলা, এটা আমরা তীব্র নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই। আগামীতে যদি এরকম কোনো হামলা হয় তাহলে কিন্তু আমরা সাকিবিয়ান দেখতে পাচ্ছিলাম, আমরা কিন্তু সবাই এখানে ক্রেজি সাকিবিয়ান। আমরা এই ধরনের কোনো কিছু যদি তারা করার চিন্তাও করে থাকে, আই থিঙ্ক করবে না, কারণ তারা জানে যে সাকিবিয়ানদের ক্রেজ কম। এবং সাকিব ভাই কিন্তু সবসময় যে কোনো মানে প্রোগ্রামে গেলে, যে কোনো পুরস্কার পেলে সবসময় সাকিবিয়ানদেরকে মনে করে, কারণ উনি ভালোভাবে জানেন যে সাকিবিয়ানরা তার জন্য কি করতে পারে। শাকিব খান লাস্ট সিনেমাতে বলছিলেন যে এখন একটা নতুন প্রজন্ম আছে, তাদেরকে এক নামে বলা হয় সাকিবিয়া। যখন এই শব্দটা তার মুখ থেকে শুনছিলেন, এই কমেন্টটা, তখন আপনাদের অনুভূতিটা কিরকম ছিল? অনুভূতিটা আমি আপনাদের আমি ক্যামেরার মাধ্যমে এখনই বুঝিয়ে দিচ্ছি একটা মাত্র স্লোগান দিয়ে, তুমি কে আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান। তুমি কে আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান। তুমি কে আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান। হলিউডের মাটি, সাকিব খানের ঘাঁটি, হলিউডের মাটি, সাকিব খানের ঘাঁটি। আমাদের অনুভূতি এটাই। এই যে আপনার অনুভূতিটা বললেন, শাকিব খানের সাথে কি আপনাদের কারো সরাসরি দেখা হয়েছিল? এই যে আমার তো হয়েছে যে এই ভাইয়া সব থেকে তিনজনেরই হয়েছে, তিনজনেরই হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, অসংখ্যবার হয়েছে এবং ভাইয়ের সাথে তো সেলফিও নিছি। আর তিনি আমাদেরকে খুব কাছ থেকেও চিনে। আর আমরা যে তাকে নিয়ে এরকম পাগলামি করি, তিনি আসলে অনেক হ্যাপি। মানে এটা আসলে কিভাবে বুঝাবো, আর আমরা এই ভালোবাসাটা কিভাবে তৈরি হয়েছে এটা আমরা নিজেরাও জানি। ঠিক আছে, তো আজকে ভাইয়ের নিরাপত্তার জন্য আমরা এই নিরাপত্তা জনিত কারণ নিয়ে অনেকবারই প্রোগ্রাম করেছি বা কথা বলেছি। তো আজকে যেহেতু সালমান শাহ ইস্যুটা সামনে এসেছে, তো সেজন্য আসলে শাকিব খানের নিরাপত্তা, এটা শাকিব খান আসলে ডিজার্ভ করে, এই কারণেই ডিজার্ভ করে। আপনারা দেখেন যে সালমান শাহ কীভাবে হারিয়ে গেল জনপ্রিয়তার তুঙ্গে থেকে। কোনো মানুষ, আমরাও মনে করি কোনো মানুষ জনপ্রিয়তার তুঙ্গে থেকে সে ভাববে না আমি আজকে সুইসাইড করি, এরকম চিন্তা ভাবনা কারো মাথায় আসার কথা না। সে জায়গা থেকে 6 সেপ্টেম্বর, সম্ভবত 6 সেপ্টেম্বর শোনা গেল যে সালমান শাহ নাই। তখন আমরা অনেক ছোট। তো যাই হোক, এই ঘটনাটা মিরাক্কেলের মতো, এটা ওদের সত্য কিনা এটা তো আইন বের করবে, যদিও এটা হত্যাকাণ্ড হিসেবে এখন মামলা হয়ে গেছে। তো আমরা চাই না শাকিব খানকে অতীতে যে হেয় করা হয়েছে বা তার প্রতি হামলা করা হয়েছে, অদূর ভবিষ্যতে তাকে কেউ আঙ্গুল তুলেও কথা বলো, কারণ সে এমন একটা পর্যায়ে চলে গেছে, ওই পর্যায়ে কিন্তু তাকে এখন নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, যেহেতু চলচ্চিত্র এখন একটা শিল্প।